এখানে কষ্টের দিন শেষ, বুঝলি ফালতু? মিচ্ছি করে আবার আমাকে গরম পানিতে ডুবাবো লাইন করছি মনে হয় এমএলএ সাহেব বলো। তোকে এমএলএ বিকাশ দত্ত গরম পানিতে ডুবাবার লাইন করেনি, জানি না ও কি প্ল্যান করেছে, বুঝলি তো? এমএলএ বিকাশ দত্ত সাহেবের মেয়ে মরে গেছে, বুঝলি তো? আমি যাবো না ভাই এমএলএ বিকাশ দত্তের কাছে, আমাকে ছেড়ে দাও ভাই, আমি বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবি? তোর বউকে ফেরত নিবি না তো? আমি 4 দিন আড়াই টাঙানো ছিলাম, এই 4 দিনে যে কষ্ট আমি পেয়েছি, আমার বউয়ের ভালোবাসা আমার মন থেকে আপনি মুছে গেছে। তাই বললে হয় নাকি খেপা? যার জন্য এত কিছু তাকে যদি জীবনে না পাস, তাই আর এই কষ্ট করার মানে কি হইলো? আমি বলবো না ভাই, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি পালাবো। আমি ছাড়ার কে? আমার ছাড়ার কোনো অধিকার আছে? তোকে বল, তাই তোকে ছেড়ে দেবো। তোকে এখন ধরে নিয়ে যেতে বললো এমএলএ সাহেব তার কাছে। আবার আমাকে মারবে বলো? সেটা তো আমি আর বলতে পারছি না, তোকে মারবে কি না মারবে, এখন তোকে নিয়ে যেতে বললো তো আমার সাথে কোন চো। আমাকে ছেড়ে দাও ভাই, আমি যাবো না। তোকে এর আমাকে ধরতে পারিস, আর তোকে যদি আমি ছেড়ে দিই, আমাকে এমএলএ সাহেব ছাড়বে খেলা সেটা? আমাকে ছাড়বে না, যেতেই হবে। তাই যেতে হবে না, চো। জোরহাট করে বলছে ভাই আমি বাড়ি পালাবো, আমাকে এমএলএ সাহেবের কাছে নিয়ে যেও না। ও সবার জালিম লোক, আমাকে আবার মারবে ও। তুমি তো সারা জীবন মানুষের ক্ষতি করলা, সারা জীবন মানুষের অন্যায় করলা, একটা অন্তত ভালো কাজ করো ভাই আমার। তুমি কি এটা ভাবো না মৃত্যু মানুষের নিশ্চিত একদিন না একদিন আসবেই? তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস নাকি? এটা জ্ঞানের কথা লয় হামসাপার ভাই, এটাই বাস্তব। এ ফেদা কপালি ছোড়া, তোর কপালে না ধনের ডগ বুলিয়ে দেবো, চিনিস তোমাকে? সত্যি মানুষের চামড়া তোমাদের গায়ে নাই, তোমরা পয়সার জন্য সব কিছু করতে পারবা। কি বলছিস কি বে তুই? বলতে বল উল্টো পাল্টা কথা, দেখবি কেরানি খাবে এখনই। মাথার উপরে ভগবান আছে, সহ্য করবে না। সেটা এমএলএ বিকাশ দত্ত সাহেব বুঝবে, তোকে অত বুঝতে হবে না, তুই চো। মারবে না তো